হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি রেসিপির ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যার নাম আমি রেখেছি দই পনির। তো এটা একদমই আমার নিজস্ব রেসিপি। তো দেখো কেমন লাগে তোমাদের। প্রথমেই বেশ খানিকটা পনির আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে কেটে নিয়েছি আলু, টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। আর এই পেস্টটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর একটা পেস্ট। তো চলো রান্নাটা শুরু করি। প্রথমে কড়াইয়ের মধ্যে সাদা তেল আর কিছুটা ঘি গরম করে আমি পনিরগুলোকে ভেজে নেব। তোমরা চাইলে অবশ্যই এটা সর্ষে তেলে করতে পারো, কিন্তু যেহেতু আমাদের এখন অসহ্য চলছে ওই জন্য আমরা সর্ষে তেলটা ব্যবহার করছি না। তো পনিরটাকে আমি খুব সাবধানে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে পনিরটা আমি বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, কারণ পনির আমার একটু ছোট ছোট করে হলে ভালো লাগে না। বেশ বড় বড় টুকরো হবে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এটাকে আমি একটু বেশি করে ভেজে নেব, কারণ একটু লাল লাল করে ভাজলে দেখতেও সুন্দর লাগবে। আর খুব সাবধানে পনিরটা আমি ভাজছিলাম, কারণ একদম ফ্রেশ পনির ছিল আর এতটাই নরম যে উল্টানোর সময় না মনে হচ্ছিল এই ভেঙে যাবে, এই ভেঙে যাবে। তো যাই হোক, কিছু হয়নি। এখানে আমি দেখো এরকম টাইপের লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে শ্যালো ফ্রাইও করতে পারো, সেটা একদমই অপশনাল। ভেজ আইটেমের নাকি অনেক রকমের ভ্যারাইটি হয়, তবে অত ভ্যারাইটি আমার জানা নেই। টুকটাক কয়েকটা নিরামিষ রান্না পারি, তবে ননভেজ অনেক আইটেমই আমি রান্না করতে পারি। যেহেতু নিরামিষ খাবারের প্রতি আমার অতটাও ইন্টারেস্ট নেই, তাই নিরামিষ রান্না নিয়ে আমি খুব একটা আগ্রহও দেখাই না। যাই হোক, এখানে এই দই পনিরটা কিন্তু সম্পূর্ণ আমি নিজে ভেবে চিন্তে মাথা থেকে বের করেছি। তো তোমরা চাইলে অন্যরকমভাবেও করতে পারো, তবে আমি বলবো এরমভাবে একদিন করে দেখো, আশা করি খারাপ লাগবে না। তো এখানে পনিরটা ভেজে তুলে নিয়েছি। এবার কিছু ফোড়ন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে গোটা গরম মশলা দিয়েছি, আর তার সাথে দিয়ে দেব একটু গোটা জিরে। তবে এখানে আমি একটা জিনিস ফোড়নে দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে তেজপাতা। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই তেজপাতাটা দেবে। আর তার সাথে দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে চিনি। চিনিটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে ওই জন্যে। তো এইবার যে টুকরো করে রাখা আলুগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, এই রান্নাটায় কিন্তু আমি হলুদের কোনো ব্যবহার করব না, কারণ আমাদের এখন এই কদিন হলুদ খেতে বারণ করে দিয়েছে আমার শাশুড়ি। তো যাই হোক, এটা হলুদ ছাড়াই রান্না হবে। তবে রান্না শেষে তোমরা দেখেই বলো যে দেখে আদেও মনে হচ্ছে কি না এটা হলুদ ছাড়া রান্না। এখানে আলুটা মোটামুটি ভালো করে ভেজে নিয়েছি, আর ওই যে পেস্ট করে রাখা মশলাটা ছিল ওটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার বেশ খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। এই রান্নাটার মধ্যে আরও দুটো ইনগ্রেডিয়েন্টস কিন্তু অ্যাড করা যায়, সেটা হচ্ছে চারমগজ আর কাজু বাদাম। তো সেই দুটো বাড়িতে এখন ছিল না, তাই আমি দিচ্ছি না। তবে এই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে রান্নাটা দারুণ হয়েছে। তো ওই যে টুকরো করে রাখা টমেটোটা দিয়ে দিলাম, আর একটা টমেটোই আমি দিয়েছি, অর্ধেকটা ওই পেস্টের মধ্যে দিয়েছি আর অর্ধেকটা এরকম টুকরো টুকরো করে কেটে কেটে দিয়েছি। এবারে ওই গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেওয়ার পালা। বেশি কিছুই না, জিরে ধনের গুঁড়ো আর একটু দেবো লঙ্কার গুঁড়ো। তবে লঙ্কাটা আমি বুঝে শুনেই দিয়েছি, কারণ ওই যে মশলার পেস্টটা ছিল ওর মধ্যে কিন্তু 4-5টা কাঁচা লঙ্কা দেওয়া ছিল, তাই বুঝে শুনেই ঝালটা আমি দিলাম। তো যাই হোক, এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্যে ওই মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিয়ে আমি কষাবো ভালো করে। এখানে ভালো করে এটা নাড়াচাড়া করে এর মধ্যে একটু দিয়ে দেব নুন, কারণ আলুর মধ্যেও কিন্তু আমি নুনটা মাখিয়ে রেখেছিলাম, আর পনির ভাজার আগেও কিন্তু পনিরের মধ্যে নুনটা মাখানোই ছিল, তাই আমি পরিমাণ মতন নুনটা দিয়ে নিলাম। আর আরেকটা সাইডে কিন্তু আমি 1 কাপ মতন টক দই ফেটিয়ে রেখে দিয়েছি, সেটা এখন দিয়ে দেব। এই যে, তোমরা কিন্তু টক দইটা অবশ্যই দেবে, কারণ যার নাম দই পনির তো দই তো দিতেই হবে। তো টক দইটা আমি যখন দিয়েছি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো করে রেখেছি, তাহলে টক দইটা ফেটে ফেটে যাবে না। ব্যাস, তেমন আর কিছুই করার নেই। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতন একটু চিনি। চিনিটা একদমই ব্যালেন্স করার জন্য দিচ্ছি, হালকা একটু টক মিষ্টি খেতে হবে। তো তোমরা বিশ্বাস করো, এই রেসিপিটা খেতে একদমই অনুষ্ঠান বাড়ির নিরামিষ আলু পনিরের তরকারির মতনই হয়েছিল। তো এখানে কালারটা দেখছো কীরকম আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। ব্যাস, এবারে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে আমি ফুটিয়ে নেব, আর তারপর পনিরগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখো, এখানে কিন্তু তোমরা গরম জলও দিতে পারো, তবে আমার গরম জল করতে মনে ছিল না, তাই আমি ঠান্ডা জলই দিয়েছি। যাই হোক, এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, আর দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখে দিয়েছিলাম সেটাই এবার দিয়ে দেবো।
আচ্ছা, আমার এই রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর এইবার দেখো ঝোলটা একদম ফুটে গেছে, ওই জন্য এবার একটা একটা করে পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। আর জানো তো পনিরটা ভাজার পরেও একই রকমের নরম ছিল, মানে একদম টাটকা পনির এনেছিল বাবা। তো রান্নাটা থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল যে মনে হচ্ছিল যে এটা আমিষ রান্না না নিরামিষ রান্না কেউ বুঝতে পারবে না। তো চলো এটাকে এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিই। ওই আলুটা একটু সেদ্ধ হবে ওই পর্যন্ত। এবার এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢেকে রাখবো। তবে এই দই পনিরের রেসিপিটা কিন্তু বেশি ভালো লাগবে ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সাথে। তবে কি আর করা যাবে, আজকে দুপুরের আইটেমে তো ভাত আছে, তো আমরা ভাত দিয়েই খাবো। চলো চাপা দিয়ে রাখি। ব্যাস এখানে ঝোলটা কিছুটা টেনে এসেছে আর আলুটাও কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর কিছুটা পরিমাণে ঘি। ব্যাস একটু নাড়িয়ে চাড়িয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার জন্য চাপা দিয়ে রাখবো। দেন একদম গরম গরম রেডি আমাদের দই পনির। তো এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু জাস্ট দারুণ হয়েছিল। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। আর সব শেষে তোমরা রান্নাটাকে দেখে বলবে যে এটার কালারটা কেমন এসছে। কেউ কি বলবে যে এটা হলুদ ছাড়া রান্না। তো এখানে আমার দই পনির একদম রেডি। আর দেখো তো কীরকম লাগছে দেখতে, খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল। আর ভিডিওটা আজ এই পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।